গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছিলেন তাতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কাতার। ইসরায়েলের বিমান হামলার ব্যর্থতার পর এবং নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার কারণে কাতারের কূটনৈতিক অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়েছে। এখন মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে কাতারের প্রভাব অনেক বেড়ে গেছে। চলতি সেপ্টেম্বরের শুরুতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল যে বিমান হামলা চালায় তা হামাসের শীর্ষ নেতাদের হত্যা করতে ছিল, কিন্তু হামলাটি ছিল পুরোপুরি ব্যর্থ। হামাসের কোনো নেতা নিহত হয়নি, বরং উল্টো কাতার এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্ব অর্জন করে। দীর্ঘদিন ধরে দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর রয়েছে, সেখানে হামাস নেতারা নির্বাসনে থেকে কাজ করেন, ফলে কাতার বরাবরই ইসরায়েলের নজরে ছিল। তবে এই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেন ইসরায়েল ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করবে না। এই আশ্বাস ট্রাম্পের ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনারই একটি অংশ। এই পরিকল্পনা সফল হবে কিনা তা এখনও অনিশ্চিত। এতে গাজার যুদ্ধবিরতি হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি মিলবে এমন আশা করলেও বাস্তবতা ভিন্ন হতে পারে। তবে এক বিষয়ে সবাই একমত, এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে কাতার। ইসরায়েলের হামলার কয়েকদিনের মধ্যেই বহু আরব দেশের শীর্ষ নেতারা দোহায় ছুটে যান, অথচ কয়েক বছর আগেই 2017 সালের উপসাগরীয় সংকটে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন কাতারের ওপর অবরোধ দিয়েছিল। তখন কাতারকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে চেয়েছিল তারা, কিন্তু এবারের ইসলামিক সম্মেলনে সেই শত্রুতার চিহ্নটুকু ছিল না, বরং ছিল কাতারের প্রতি সংহতি, প্রশংসা ও সহযোগিতার বার্তা। নেতানিয়াহুর প্রকাশ্যে ক্ষমা কাতারে ব্যাপক সন্তুষ্টির জন্ম দিয়েছে। তারা শুধু নিজেদের মধ্যস্থতাকারী ভূমিকা ধরে রাখেনি, বরং মিশরের মতো দেশগুলোকে পাশে ঠেলে দিয়েছে, যারা আগে কখনো হামাসের ঘনিষ্ঠ ছিল না। মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া খুবই বিরল ঘটনা। বিশেষ করে কোনো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে মাথা নত করে ক্ষমা চাওয়া রাজনৈতিকভাবে অপমানজনক হিসেবেই ধরা হয়। ফলে এই ঘটনা কাতারের মর্যাদা বাড়িয়েছে এবং মার্কিন রাজনীতিতে দেশটির প্রভাব যে কতটা গভীর তা আবারও প্রমাণ হয়েছে। সব মিলিয়ে গাজা যুদ্ধ নিয়ে কাতার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামাস আর যুক্তরাষ্ট্র দুই পক্ষই কাতারের উপর নির্ভর করছে। আগে অনেকেই কাতারকে সন্দেহ করলেও এখন সবাই কাতারকে গুরুত্ব দিচ্ছে। গাজা যুদ্ধ শেষ হবে কিনা বলা কঠিন হলেও কাতার যে বড় সাফল্য পাচ্ছে এটা স্পষ্ট।